হ্যালো এভরিওয়ান, ভিডিও শুরুতেই জানাই তোমরা শুভ অম্বুবাচী। তো অম্বুবাচীতে অনেকখানি নিয়ম, অনেক রকম জায়গায় জায়গায় বিভিন্ন রকমের নিয়ম পালন করা হয়। তো ছোটবেলা থেকে মারে দেখাইছি সকালবেলা ঘুম থেকে ওইটা স্নান দান করে সিঁদুর আলতা টালতা পড়তে। তো সেই অনুযায়ী আমিও আজকে ভাবলাম যে একটু সুন্দর করে আলতা টালতা পড়ুম, কারণ কালকে আমার ঘরে আলতা আছিল না, রাত্রেবেলা মেয়েদের একটা আলতা আনাইছি, তো আজকে আলতাটা পড়ুম। আর সেই সঙ্গে ভাবলাম পুরীর থেকে যে শাখাটা আনছি ওই শাখাটা পড়মু। ঠিক আছে, শাখাটা পড়মু ভাবতেছি কয়েকদিন ধরে, কিন্তু পড়তে ভয় পেতেছি, কারণ আমি যে সরু শাখাটা পরে রাখছি ওই শাখাটা দেখতে সরু হইলো, ওইখান থেকে কিনছি 400 টাকা দিয়ে, আর এই মোটা শাখাটা আমি পুরী থেকে কিনছি মাত্র 250 টাকা দিয়ে। এই যে, আর সঙ্গে আমার সোনা বাঁধানো যে লাল পলাটা ওইটাও পরে লাইছি, কারণ আমার কাছে তেমন কোনো মোটা পলা ছিল না, এটার লগে ম্যাচ করতেছিল না, কারণ বাড়ির থেকে বাড়িছি না, পলা কিনা হয়েছে না। তো এই ফলা দিয়ে মোটামুটি একটু মোটা আছে, এদিকে পড়ছি। আর এই সিঁদুরটা কিছুদিন আগে ত্রিপুর শিলে মায়ের বাড়ি পূজা দিতে গেছিলাম, ওইখান থেকে আনছি এই সিঁদুরটা পড়লাম। সিঁদুরটা বেশ ভালো সুন্দর। তো রেডি হয়ে গেছি, এখন পরম হয়েছে আলতা। আর সকাল সকাল বলতে আমি কিন্তু খুব একটা সকালে স্নান করতে পারছি না, কারণ ইদানিংকালে ফেসবুকে কয়েকটা ভিডিওর মধ্যে দেখতেছি মানুষ বলতেছে ভোর 4টার সময় তো স্নান করে দিতেছে। আচ্ছা, ভোর 4টার সময়টা স্নান করলে পিছনে কি কোনো লজিক আছে জানি আমার, জানাই তো। আমি তো ঘুমাইতে আমি গেছি 4টার সময়, আমার ফুলাকালকে এত যন্ত্রণা করছে যে 4:45 বালিশে মাথা দিছি, এরপরে তো আমার ঘুমে ধরছে, ওটার সময় করতে পারি না। তো এর লিগে ভোর 4টায় উঠতে স্নান করতে পারছি না, একটু বেলা করে স্নান করছি। আর ছোটবেলার থেকে জানি সিজন যে সকাল সকাল স্নান করা লাগে, কিন্তু এর পিছনে লজিকটা কি তো জানি না, কিন্তু একটু বড় হয়েছি পরে জানতে পারলাম এটার পিছনে লজিকটা হইছে যে অমাবস্যাতে নাকি বিধবারা পাওয়ার খুব স্ট্রং থাকে, তার লিগে বিধবা দর্শন করার আগে সধবা নারীরা ওইটা স্নান দান সেরা লেতে লাগে, সিঁদুর আলতা দিতে লাগে স্বামীর আয়ু বাড়ানোর লিগে, স্বামীর মঙ্গলের লিগে। তো যাই হোক, সবকিছু সাইরা সোজা গেছে ঠাকুর ঘরে, দিন হয়েছে ঠাকুর পূজা। আর অনেকখানে শুনছি বলে ঠাকুর পূজা বলে দেয় না, ঠাকুর ঘরই বন্ধ থাকে। আর আমরা ত্রিপুরার মধ্যে নিয়ম যেটা আমি সবসময় শুনে আইছি, আমার মাথার আমরা কইরেও আইছি, ঠাকুরের লিগে জল তুলসী পাতা 4 দিন 5 দিনের লিগে তুলে রাখানো লাগে। তো এই নিয়মটা না এখন আর আমি পালন করি না, কারণ ওই 3-4 দিনের বাসি জল আমার ঠাকুর ঘরে কোনো ফিল্টার নাই, এই বাসি জল আমার ঠাকুরকে দিতে ভালো লাগে না। আর তুলসী পাতা না জল দিয়ে রাখলে জায়গা শুকায়, জল দিয়ে রাখলে জায়গা পচা, এই পচা তুলসী পাতা ভগবানের চরণে ভোগে কোনোটাই দিতে আমার ভালো লাগে না, তার লিগে আমি এই নিয়মটা আপাতত পালন করতেছি না। আর অনেকখানে তো শুনছি ঠাকুরের মন্দিরে দরজাই বলে বন্ধ রাখা দেয়, ঠাকুর ঘরে দরজাই খুলে না। আমার যেহেতু গোপাল আছে, আমার অবশ্যই পূজা দিতেই লাগবে। আর গোপালরে যেহেতু পূজা দিব, অন্যরা দিতাম না, অন্যরা কি দোষ করছে করছেন, তো এর লিগে আমি পূজা দিই। আর এই যে আগে যে নিয়মটা ওইটা আমি পালন করি না। আর অমাবস্যার মধ্যে আমার মা দেখেছি কইতে যে অবশ্যই আম দুধ খাওয়ান লাগে, পূজা দান লাগে। এর লিগে আজকে অমাবস্যার দিনে আমি আম দুধ দিয়ে ভগবানের ভোগ দিলাম।